আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে অষ্টম শ্রেণীর 69 পৃষ্ঠার 4 নাম্বার নিচে ত্রিপদী রাশির গণ নির্ণয় করো। তাহলে স্কয়ারগুলো কমপ্লিট হয়ে গেছে, গণ মানে কিউব, ঠিক আছে? গণ মানে কি কিউব। তাহলে এই সূত্রের মাধ্যমে এই অঙ্কটা সলভ করতে হবে, সমাধান করতে হবে। তাহলে a + b + c হোল কিউব ইকুয়াল টু a কিউব + b কিউব + c কিউব। তারপরে ট্রাইস a স্কয়ার b প্লাস ট্রাইস ab স্কয়ার প্লাস ট্রাইস abc স্কয়ার ab স্কয়ার c প্লাস ট্রাইস abc স্কয়ার প্লাস ট্রাইস a স্কয়ার c প্লাস ট্রাইস ac স্কয়ার প্লাস 6ab। আপনারা ট্রাইসকে 3 বলতে পারবেন, 3 a স্কয়ার b এভাবে বলা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমি কিভাবে করতেছি আপনারা সকলে ঘুরে দেখতে থাকেন। তাহলে আমাদের প্রশ্ন দেওয়া আছে x প্লাস y প্লাস কি দেওয়া আছে 3 দেওয়া আছে। তাহলে এটা আমরা লিখতে গেলে প্রথমে আমি কি করতেছি দেখো, x প্লাস y প্লাস 3 প্লাস এটা হোল কিউব দিছি, ঠিক আছে? এখানে আপনারা লেখার সময় ওইভাবে লিখতে পারবেন, অর্থাৎ এটা এর গণ x প্লাস y এর গণ এটা এভাবে লিখা যাবে। তাহলে প্রথমে কি বলছি x প্লাস y প্লাস এ হোল কিউব এটা লিখছি, কারণ সূত্র অনুযায়ী আমি আপনাদের বোঝার জন্য। দেখেন তাহলে এটা x কে a ধরছে, ঠিক আছে? আর y কে কি ধরছে b ধরছে, আর 3 কে c ধরছে। এরপরে কি দেওয়া আছে হোল কিউব দিচ্ছি, আপনাদের বোঝার সেটটুকু। এরপর আসেন এবার সূত্র প্রয়োগ করতেছি। তারপরে b কিউব এত বোঝা যাচ্ছে সবার। এরপর আসছে ট্রাইস a স্কয়ার, তাহলে 3 হচ্ছে সূত্র 3, ঠিক আছে? এরপর আমরা এটাকে ধরছি, তাহলে কি দিতে হবে a স্কয়ার। তারপর y কে কি ধরছে আমরা b ধরছি, তাহলে এখানে y দিতে হবে। এরপরে প্লাস, এটা বোঝা যাচ্ছে সবার। এরপরে দেখেন, এরপর এটা 3 হচ্ছে সূত্র 3 লিখছি। এরপর s কে আমরা কি ধরছি a ধরছি। এরপর y কে কি ধরছি b ধরছি। এরপর স্কয়ার দিছি প্লাস। এতটুকু বোঝা যাচ্ছে। এরপর আসেন, তাহলে এটা শেষ এটা। এরপর আসছে সূত্র কি 3 দেওয়া আছে। এরপর আমরা b এটাকে, তাহলে ট্রাইস b c স্কয়ার a b y কে আমরা b ধরছি, b স্কয়ার দিছি। তারপর আমরা কি দিছি এ 3 দিছি প্লাস। কথা বোঝা যাচ্ছে? দেখো 3 হচ্ছে সূত্র 3 b, তারপর আমরা এটাকে ধরছি, এটাকে b, তাহলে b স্কয়ার বসাইছি। তারপর c কে আমরা কি ধরছি 3 ধরছি, 3 বসাইছি, ঠিক আছে? এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা এরপরে 3 হচ্ছে সূত্রে 3। এরপর আমরা ডেফিনিটলি কি বসাবো y হচ্ছে b। এরপর আমরা কি বসাবো c হচ্ছে 3 বসাবো। স্কয়ার আছে স্কয়ার দিছি, তাহলে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা করব প্লাস দিছি। এরপর এটা শেষ হইছে না এখন, তার এখানে একটু খেয়াল করে বলবেন, এটা শেষ হইছে না এখন, প্লাস এটা করবে। হ্যাঁ এটা শেষ হইছে, এখন এটা করব না, ঠিক আছে? তাহলে 3 বসাইছি। 3 পরে কি দেওয়া আছে স্কয়ার, s স্কয়ার মানে s, এটা হচ্ছে s। এরপর কি দেওয়া আছে c দেওয়া আছে। আমরা 3 কে কি ধরছি c ধরছি, প্লাস দিছি। আবার সূত্রে 3 a, তারপর x ধরছি। এরপর কি দেওয়া আছে 3 এর পর স্কয়ার দিছি। এরপর কি দেওয়া আছে এখানে 6 এর মধ্যে বসে যাবে। তারপর কি দেওয়া আছে x, তারপর কি দেওয়া আছে y গুড। তারপরে 3 এখানে একটা c হবে, ঠিক আছে? 6abc। কথা বোঝা যাচ্ছে আপনাদের? 6 এটা লিখছি, এটা হচ্ছে x, এটা হচ্ছে কি x, তারপরে y, তারপরে c মানে 3। আপনাদের এই লাইনটা সবার বোঝা যাচ্ছে কিনা আমাকে জানান। তাহলে প্রথমে a + b হোল কিউব এটা লিখছি এর মধ্যে, ঠিক আছে? এরপর আমরা a কিউব + b কিউব + c কিউব লিখছি। এরপরে আমরা ট্রাইস a, দেখো সবাই খেয়াল করেন একটু, তাহলে ট্রাইস a স্কয়ার b লিখছি। এরপরে দেওয়া আছে ট্রাইস ab স্কয়ার। এরপরে প্লাস দিছি ট্রাইস ab স্কয়ার c। এরপরে প্লাস, এরপরে ট্রাইস ab স্কয়ার ট্রাইস bc স্কয়ার এটা লিখছি। এরপরে প্লাস দিছি ট্রাইস a স্কয়ার c। এরপরে প্লাস দিছি ট্রাইস a c স্কয়ার। এরপরে প্লাস দিছি 6ab। আপনাদের এতটুকু বোঝা যাচ্ছে? এবার আমরা ক্যালকুলেশন করব, সবাই একটু খেয়াল করো। তাহলে প্রথমে কি দেওয়া আছে x, এর মধ্যে বসে যাবে। এরপরে প্লাস দিছি, এরপরে y, এর মধ্যে বসে যাবে। এরপরে 3 গুণ 3 মানে 3 নং 27, 3টা 3, 3 এর উপর কিউব থাকলে 3টা 3, 3 এর উপর স্কয়ার থাকলে দেখো এখানে দেওয়া আছে 3 স্কয়ার, তাহলে কয়টা 3 হবে? একটা গুণ দুইটা, 3 তারিখে কত হবে? 9 হবে। এখানে 3 গুণ 3 সমান, এখানে যদি আপনাদেরকে দেওয়া এভাবে দেওয়া থাকে 3 এর উপর কিউব মানে 3টা 3, একটা দুইটা তিনটা, তিনটা গুণ করলে কত হবে? 27।
তাহলে আমরা এখানে কত লিখব 27 এরপরে প্লাস দেওয়া আছে এখানে এটা করা যাচ্ছে না সেম হইতে বসে থাকবে একটু খেয়াল করো সবাই কথা কে বলতেছে এগুলা করা যাচ্ছে না সেম হইতে বসে গেছে ঠিক আছে এরপরে 3 এখানে একটা 3 আছে এখানে একটা 3 3 দিয়ে গুণ করলে 3 তারিখে নয় এরপরে y স্কয়ার প্লাস এখানে একটা 3 এখানে দুইটা 3 তাহলে কত হবে 27 আপনাদের বোঝা আসছে এখন যে লাইনগুলো করতেছে বোঝা যাচ্ছে এখানে একটা 3 নিহা এখানে একটা 3 এখানে দুইটা তাহলে গুণ করলে কত হবে 27 হবে ওইটা সেম হইতে বসে গেছে এখন এটা এখানে 3 আছে একটা তারপর s এখানে সরি এখানে একটা 3 এখানে একটা 3 তাহলে কয়টা কত হবে এখানে এই দুইটা গুণ করলে কত হবে 9 এখানে একটা 3 এখানে একটা 3 না 3 তারিখে কত 9 এরপরে s স্কয়ার বসে গেছে সেম হইতে ঠিক আছে এরপরে প্লাস এখন এখানে একটা 3 এখানে দুইটা 3 কত হবে 27 ঠিক আছে গুড এরপর এখানে দেখো এখানে 6 এখানে 3 কত হবে 318 গুড এরপর কি বসবে x y এটার বোঝাচ্ছে সবার এরপর আসো রাইট রাইটে বেশি লাইন করলে না আসো তাহলে x কিউব আমরা সাজিয়ে লিখতেছি একটু ক্লিয়ার করো x প্লাস y কিউব প্লাস এরপর আমাদের দেওয়া আছে 3x স্কয়ার আমি সাজিয়ে লিখতেছি দেখি আর একটু এরপরে 9 স্কয়ার প্রথমে s গুলো আগে নিয়ে আসছি এরপরে 9y স্কয়ার প্লাস এরপরে কত দেওয়া আছে 9 18 এরপরে কত 27 না 27x লিখবেন আগে প্লাস এরপর একটা 27 y দেওয়া আছে এরপর আরেকটা 27 আছে একলা সিঙ্গেল ঠিক আছে এটা হচ্ছে आंसर আমি আপনাদেরকে এই লাইনটা শুধু সাজিয়ে লিখছি একটু ক্লিয়ার করেন এটা সেম হইতে বসে গেছে এটাও সেম হইতে বসে গেছে জাস্ট এরপরে x এর পর কি x গুলো আলাদা করেছি এটা তারপরে কি এটা তারপর কি করছে 9x y আগে লিখে যাবে না x এর পর y ঠিক আছে x এটা নিয়ে আসছে তারপর y টা লিখছি তারপর 18x y এটা লিখছি তারপর 27x তারপর 27y তারপর একটা 27 আছে এটা আপনাদের বোঝাচ্ছে নাকি বোঝাইতে হবে দেখো আপনারা ডেফিনেটলি এই সূত্রটা যদি জানা না থাকে তাহলে অঙ্কটা কখনো পারবে না ডেফিনেটলি আপনাকে আগে কি করতে হবে গেট বাহার করতে হবে ঠিক আছে এখানে এটার গণ এইভাবে লেখা যাবে আপনারা চাইলে এইভাবে লিখতে পারবে কোনো সমস্যা হবে না সূত্র অনুযায়ী তাহলে a অর্থাৎ a b c হোল কিউব ইকুয়াল টু a কিউব b কিউব এভাবে সূত্র অনুযায়ী শুধু এখানে a b c দিয়ে দিয়েছে এখানে x y 3 দিয়েছে শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে আপনাদের বোঝাচ্ছে আপনাদের ঠিক আছে এরপরে আমি একটা দিতেছি আপনাদের করে দিতে হবে যদি বোঝার সমস্যা হয় তাহলে আপনারা আমাকে বলবেন আর ক্যালকুলেশন করার সময় একটু খেয়াল করবেন যদি স্কয়ার দেওয়া থাকে আমরা অনেকে মনে করি অর্থাৎ 3 গুণ 2 3 গুণ 6 হয়ে যাবে 3 এর উপর স্কয়ার মানে দুইটা 3 এরপর 3 এর পর কিউব মানে তিনটা 3 কিউব মানে গণ বোঝাইছে বর্গ মানে স্কয়ার এটা মনে রাখবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা পাচ্ছেন আমাদের